আজ আমরা শিখে নেব দোকানের মতো করে চিলি গার্লিক লাচ্চা পরোটা। আপনাদের খেতে তো ইচ্ছে করে লাচ্চা পরোটা, কিন্তু মনে হয় না অনেক বেশি পরিশ্রম, কিন্তু না বন্ধুরা, খুব সহজে আমরা আজকে হেলদি ওয়েতে বানিয়ে নেব চিলি গার্লিক লাচ্চা পরোটা, আর তার সাথে বানিয়ে নেব বুঁদি রায়তা। সুতরাং আজকে আমরা কম্বো রেসিপি শিখে নেব। আর কি সুন্দর লেয়ারগুলো ছেড়ে আসছে, দেখেছেন? আসুন শিখে নিই আজকের রেসিপি চিলি গার্লিক লাচ্চা পরোটার বুঁদি রায়তা। তার জন্য আমার প্রথমেই লাগবে 1.5 কাপ আটা। আমি কিন্তু এখানে পুরোটাই আটা ব্যবহার করছি, আপনারা ইচ্ছে হলে কিন্তু ময়দাও মিশিয়ে নিতে পারেন। যেহেতু এটা হেলদি সেই জন্য আমি আটাটা ইউজ করছি। আর এই আটার মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ তেল, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ। আর ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি যেহেতু 1.5 কাপ আটা নিয়েছি, আর আমি এখানে জল নিয়েছি 1 কাপ। জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে, যেমন করে আমরা রুটি তৈরি করবার জন্য আটা মাখি, ঠিক সেরকম ভাবেই কিন্তু আমরা আটাটাকে মেখে নেব। আমাদের আটা মাখা হয়ে গেল, আর উপর থেকে 1 চামচ আমি তেল দিয়ে এটাকে আমি রেস্টিং পজিশনে রাখবো, মানে 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। দেখেছেন পুরো কিন্তু 1 কাপ আমার জল লাগেনি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এখন স্টাফিংটা তৈরি করে নেব। আমি এখানে নিলাম বড় চামচের 2 চামচ আমুল বাটার, আর তার সঙ্গে নিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া, পরিষ্কার করে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। আর যেটা করে আমরা একটু আদা থেতো বা এসব করি না, সেইখানে করে আমি রসুনটাকে একদম থেতো করে নিলাম। আর এরকমভাবে ক্রাশ করলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি রসুন, তারপরে দিলাম অরিগ্যানো 1/2 চামচ। যদি অরিগ্যানো না থাকে কোনো অসুবিধা নেই। আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা তো পিৎজা খেয়েই থাকেন, পিৎজার জিনিসই আপনারা ব্যবহার করতে পারেন। দেখেছেন কি সুন্দর চিলি ফ্লেক্স দিয়ে অরিগ্যানো দিয়ে বাটারটা রসুনের সঙ্গে মিশিয়ে নিলাম। তাহলে আমাদের পেস্ট রেডি হয়ে গেল। আটা তো আগেই আমরা মেখে রেখেছি, এখন আটাটাকে একটু হাত দিয়ে আবার মেখে নেব। আটা মাখা হয়ে গেল, আর এর জন্য আমি নিয়েছি খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি করে। আর আমি আটা নিয়েছিলাম 1.5 কাপ, সেটাকে আমি 4টে বড় লেচিতে ভাগ করে নিলাম, কারণ লেচিগুলো একটু মোটা মোটা হবে এই লাচ্চা পরোটার। অল্প আটা দিয়ে প্রথমে এটাকে আমি একটা বড় রুটির মতো বেলে নিচ্ছি। এটার সাইজটা যদি গোল না হয় কোনো অসুবিধা নেই, কারণ এরপরে আমাদের আর একবার বেলতে হবে। তা এখন দেখে নিই, রসুন পেস্ট, রসুন আর বাটার অরিগ্যানো দিয়ে যে চিলি ফ্লেক্স দিয়ে করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে করে চামচে করে আমি রুটিটার উপরে দিয়ে দিচ্ছি। আর তার উপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা, যেটা কুচি করে রেখেছিলাম। আর হালকা হাতে একটু ধনেপাতাগুলো চেপে চেপে দিতে হবে, তাহলে রুটিটার মধ্যে লেগে যাবে। এখন আমরা যেহেতু লাচ্চা পরোটা করব, হোলটা একটু দেখে নিন। আমরা ছোটবেলায় যেমন ওই কাগজের ফ্যান বানাতাম না, ঠিক সেরকম করে একটা সামনে ওপরে উঠিয়ে নেব, ঠিক সেরকম ভাবে আবার একটা ফোল্ড পিছনে আসবো, সামনে একবার যাব, পিছনে একবার আসবো। মজার কিন্তু পরোটা, খেতে কিন্তু ততটাই ভালো। বানানোটা যেমন মজার, খাওয়াটা কিন্তু আরো বেশি মজার। আর খুব সহজেই দোকানের মতো আমরা লাচ্চা পরোটা লেয়ার দেওয়া, যেটাকে পরোটা বলি, সেটাই বলি আমরা লাচ্চা পরোটা। দেখলেন আমি কি করলাম, লাস্টে আর একটু বাটারটা দিয়ে আর একটু হালকা আটা ছড়িয়ে দেখুন কিভাবে রোলটাকে করছি। আঙুলটা আমি ঠিক মাঝখানে ঢুকিয়ে নিচ্ছি, আর তারপরে একদম সেই সাপের মতো, যেমন সাপ যেমন বসে থাকে না গুটিয়ে, ঠিক সেরকম ভাবে দেখুন লাস্টের দেখেছেন এন্ডটাকে আমি নিয়ে ভেতরে একদম ভেতর দিকে ঢুকে দিলাম। ভেতর দিকে ঢুকিয়ে হালকা ভাবে কিন্তু এটাকে আমাকে চেপে চেপে দিতে হবে। ঠিক এরকম দেখেছেন লেয়ার কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আর যখন আমরা বেলবো তখনও তো বুঝতে পারবেন না, যখন ভাজবো তখন পরিষ্কার বোঝা যাবে। ঠিক এইরকম ভাবে অল্প অল্প করে আটা দিয়ে, বেশি আটা ব্যবহার করবেন না, হালকা আটা দিয়ে এটাকে এরকম করে আমরা বেলে নেব। আমাদের লাচ্চা পরোটা একটা তৈরি হয়ে গেল বানানো। আর একটা আমি ইজি প্রসেসে দেখিয়ে দিচ্ছি, যারা হয়তো এই ফ্যানের মতো প্রসেসটা পারবেন না তাদের জন্য। একইভাবে রুটিটা বানিয়ে নিলাম, তারপরে পেস্টটা দিয়ে আমি ওর সঙ্গে দেখুন পেস্টটা দেখেছেন কেমন করে স্প্রেড করে দিলাম। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে খানিকটা দেখুন হাত দিয়ে ভালো করে করে চেপে দিচ্ছি।
আর চাপার পরে একদম সিম্পল রোল, যেটাকে আমি যেটা দেখালাম ফ্যানের মতো, সেটা একটা প্রসেস। আর ঠিক এরকম ভাবে এরকম করে দেখুন কি সুন্দর করে আমি রোলটা করছি। এটা কিন্তু করা খুবই সহজ। আর আবার যে লাস্ট এন্ড যেটা থাকছে সেটাতে একটু বাটারটা দিয়ে অল্প আটা ছড়িয়ে দেবো আমি। আর তারপরে আঙুলটা ভেতরে দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে লাচ্চা পরোটা বানিয়ে নেব। দেখলেন কত সহজে আমি লাচ্চা পরোটা বাড়িতে, তাও আবার আটা দিয়ে বানালাম। মানে ভীষণই হেলদি, বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু ঠিক সেরকমই সহজ। আশা করি আজকে আমার গার্লিক চিলি লাচ্চা পরোটা আপনাদের খুব ভালো লেগেছে। এরপরের প্রসিডিওরে চলে যাচ্ছি। গ্যাস স্টোভটা জ্বালিয়ে নিলাম। গ্যাস স্টোভ জ্বালিয়ে নিয়ে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হতে হতে আমি যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একটা পিঠ হয়ে গেলে আবার ঠিক অপোজিটটা দেখলেন উল্টে নিলাম। আর আমি এখানে তেল দিয়ে করছি, আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এটা ঘিও ব্যবহার করতে পারেন। যেমন আমি বললাম আটা দিয়ে তৈরি করছি না, আপনারা যদি ধরুন ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু আরো কুরকুরে আরো ক্রাঞ্চি খেতে হবে। আমি কিন্তু আটা দিয়ে করলাম, মানে ভাববেন না যে খারাপ হয়েছে, খেতে খেতে কিন্তু দারুণ হয়েছে। ঠিক দেখুন অল্প অল্প করে আমি তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো পিঠ একদম গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু ছেঁকে নেবো। দেখেছেন কি সুন্দর আমাদের লাচ্চা পরোটার লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখেছেন তৈরি হয়ে গেছে আজকে আমাদের গার্লিক চিলি, একদম ঠিক বলেছেন, লাচ্চা পরোটা। আমরা এরকম করে 4খানা পরোটাই বানিয়ে নেব। আর অল্প অল্প করে তেল আমি দিয়ে দিচ্ছি। একটা দিক হলে আর একটা দিক উল্টে নিলাম। কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে তো বানিয়ে খেতে হবে। অবশ্যই বানাবেন, সকলকে খাওয়াবেন, আমাকে কিন্তু লিখতে ভুলবেন না কেমন হলো। এখন আমি এর সঙ্গে বুঁদি রায়তা বানাবো। 1/2 কাপ দই নিলাম, তার সাথে নিলাম একটু বিট লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। আর এখানে একটু দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা, যেটা আমি কেটে রেখেছিলাম, ওপরে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। আর দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স, এটাও কিন্তু অপশনাল, নাও দিতে পারেন। আর এটা দোকানেরই ড্রাই বুঁদি আমি কিনেছিলাম, সেখানে 1/2 কাপের কম দিলাম, 1/4 কাপ দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি কি দারুণ লেয়ারগুলো ছেড়ে এসছে লাচ্চা পরোটা। দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে? অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু লিখে জানাবেন কেমন খেলেন আর বাড়িতে বানানোর পরে সকলে কি বললো। উপরে একটু বাটার যেটা রেখেছিলাম সেটা উপরে ছড়িয়ে দিলাম। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার দিতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর আমি একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন টেস্ট হয়েছে। দারুণ হয়েছে। অবশ্যই বানাবেন কিন্তু আর বানিয়ে খাবেন, ঠিক আছে? আজ বন্ধুরা এই পর্যন্ত। থ্যাংক ইউ।